নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হেরিয়ায় কলকাতাগামী বাস উল্টে মৃত্যু হলো এক শিশুর, আহত 28 জন। স্বর্ণ ব্যবসায়ী গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে। মহিলাদের ওপর হেনস্থা ও গালাগালির অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। শেষ মুহূর্তে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি জোর কদমে। হলদিয়া বিশ্বকর্মা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল জেলা পুলিশ। কৃষি কথায় আজ দেখুন, মুরগাই ফুল চাষ করে সফল এক ফুল চাষি, জানালেন তার সফলতার কাহিনী। আজকের বিস্তারিত খবর। বুধবার সন্ধ্যায় হেরিয়া হাসপাতালের কাছে কলকাতাগামী বাস উল্টে এলাম বিস্তারিত খবরে। বুধবার সন্ধ্যায় হেরিয়া হাসপাতালের কাছে কলকাতাগামী বাস উল্টে মৃত্যু হলো এক শিশুর, আহত প্রায় 28 জন। গুরুতর আহত অবস্থায় চালক সহ 4 জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যার সময় হেরিয়া হাসপাতালের কাছে কলকাতাগামী বাস উল্টে মৃত্যু হয়েছে একটি শিশুর, আহত 28 জন। গুরুতর আহত অবস্থায় চালক সহ 4 জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় খেজুরি এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিমান নায়ক জানিয়েছেন, কলকাতা অভিমুখী বাসটির সামনে একটি বাঁশ বোঝাই লরি এসে যায়। বাঁশ সব এলোমেলোভাবে থাকায় বাঁশের আঘাতে চালকের হাত থেকে স্টিয়ারিং ছেড়ে যায়, ফলে বাসটি হুড়মুড়িয়ে নয়নজলিতে উল্টে যায়। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? গাড়িটা এসেছিল, প্রচুর গতিবেগে এসেছিল, স্টিয়ারিং ফেলের জন্যই পড়ে গেছে। হ্যাঁ, এটা কোন দিকে যাচ্ছিল? ওটা হাওড়া দিয়ে গেছে। দীঘা থেকে কলকাতা যাচ্ছিল। দীঘা থেকে কলকাতা 7 ফিট লোড বলে ও পুরো 7 ফিট লোড ছিল। ও তো যখন স্টিয়ারিং ফেল হয়ে যায় তখন হচ্ছে লোক উপর থেকে লাফ মেরে পুরো মানে লাফিয়ে পড়তে খালি হতে এসছে। আরো জলের নিচে আরো থাকতে পারে। কজন মারা গেছে? বর্তমানে এখন হচ্ছে একটা ছোট বাচ্চা, ঈশ্বরের ছোট বাচ্চা মারা গেছে। 1.5 বছরের বাচ্চাটা মারা গেছে। পরে ক্রেনের সাহায্যে অবশ্য বাসটিকে তোলা হয়। বাস তোলার পর যাত্রীদের জিনিসপত্রেরও ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। সেলিম আহমেদ ও সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় মাইতিকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া সোনাও উদ্ধার করেছে কোলাঘাট থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বর্দাপাড় গ্রামে রাস্তার ধারে গুলিবিদ্ধ উড়িষ্যা রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ পলমল। তিনি গুলিবিদ্ধ হন চলন্ত গাড়িতেই। সেই ঘটনারই তদন্ত নামেন জেলা পুলিশ। তদন্তে নেমে পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করেন মূল অভিযুক্ত সঞ্জয় মাইতিকে। তার কাছ থেকে ছিনতাই করা সোনাও উদ্ধার করেছে কোলাঘাট থানার পুলিশ। ধৃত সঞ্জয়কে তমলুক জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। ময়না শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বসহায়ক প্রতিনিধিদের নিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ শিবিরে মহিলাদের ওপর হেনস্থা ও গালাগালির অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রাপ্ত প্রতিনিধিদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ময়নায় শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বসহায়ক প্রতিনিধিদের নিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ শিবিরে মহিলাদের ওপর হেনস্থার অভিযোগ উঠল শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রাপ্ত প্রতিনিধিদের বিরুদ্ধে। সোমবার থেকেই এই প্রশিক্ষণ শিবির শুরু হলেও গন্ডগোলের জেরে মঙ্গলবার থেকে তা বন্ধ হয়ে যায়। স্বসহায়ক দলের সম্পাদিকা বর্ণালী অধিকারী অবশ্য এই প্রসঙ্গে বলেছেন, প্রশিক্ষণের জন্য শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অফিস চেয়ে আবেদন করলেও তা না পাওয়ায় একটি বাড়ি নিয়েই প্রশিক্ষণ শুরু করা হয়। প্রধান সহ গ্রাম্য প্রতিনিধিরা মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবির বন্ধ করে দেয়। আমরা সরকার দলে ট্রেনিং করি। সংগঠনের নাম কি? আমাদের অন্নপূর্ণা সংঘ শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল এতদিন পর্যন্ত। উনি প্রধান যা কিছু করতে চান উনার মতেই আমরা স্বসহায়ক দল সবকে নিয়ে ট্রেনিং করাবো। ওনাকে যখন জানাতে যাই উনি বলেছেন আমার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে কোনো হবে না। এই কথা বলার জন্য আমরা ভিডিওতে দরখাস্ত দিয়ে ওনার কাছে রেজুলেশন নিয়েছে। আমরা বাড়ি ভাড়া ঘর করে ট্রেনিং শুরু করি। তো আপনাদের বসার কি একটা ছিল অঞ্চলের মধ্যে? হ্যাঁ, ওটা তো নির্দেশ ছিল, ওনারা ইচ্ছে করেই ওনারা দেননি। কারা? মানে গ্রাম পঞ্চায়েত থেকে
প্রধান তার কি প্রধান উনি বলে দিচ্ছেন আমাদের মেম্বারদের কোনো এখতিয়ার নেই দেওয়ার, আমি আলোচনা না করে দিতে পারবো না। আমরা সেই মতো করে আমরা বিডিও অফিসে জানিয়েছি, ওনাকে জানিয়েতে ওনারা বলছেন যে সংঘ মানে যেখানে এলাকা ভিত্তিক থাকতে পারে, মানে বাড়ি ভাড়া করে হলেও সভা করতে পারে। এই নিয়ে আমরা সেই মতো করে বাড়ি ভাড়া করে আমাদের মিটিং করেছিলাম। কাল থেকে ট্রেনিং চালু হয়েছে। আজকে ওনারা হাঙ্গামা করে ট্রেনিং আটকাতে ওই গ্রাম পঞ্চায়েত আর তার নেতা নিয়ে এসে। কারা? ও গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান আর তার নেতা। প্রধান নিজে ছিল? হ্যাঁ, তিনি সঙ্গে ছিলেন। আমাদের লেখার একটা শুধু ছিল অ্যাকাউন্ট ট্রেনিং, অ্যাকাউন্ট কিপিং ট্রেনিং, আর কত তারিখ থেকে কত তারিখ, আর শুধু ছিল শ্রীকণ্ঠা গ্রাম অন্নপূর্ণা সংঘ শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত। কেন গ্রাম পঞ্চায়েত? এই মুহূর্তে আপনারা কি করতে চাচ্ছেন বা কি করবেন? আমরা চাইছি ট্রেনিং যাতে চালু হয়, সেটা নিয়ে আমরা আজকে যেহেতু বিডিও অফিস বন্ধ, কালকে আমরা যাবো বিডিওর কাছে, যতটা করে আমরা মেয়েদের সঙ্গে আলোচনা করে যা হচ্ছে। শ্রীকণ্ঠ অঞ্চল প্রধান সরস্বতী বাইচার অবশ্য বলেছেন, প্রশিক্ষণ শিবির হওয়ার কোনো খবরই ছিল না তাদের কাছে, সেই কারণে অফিস রুমও দেওয়া হয়নি। অঞ্চল প্রধানের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবে সূত্রের খবর শ্রীকণ্ঠ অঞ্চল তৃণমূলের দখলে। অন্যদিকে স্বসহায়ক দলের সম্পাদিকা বর্ণালী অধিকার সিপিএম সমর্থিত। এই কারণেই এই গণ্ডগোল। এলাকার বাসিন্দাদের এমনই অভিযোগ। উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, আর যেটা বলছেন উনি ট্রেনিং দেন, উনি যাই করুক আমার কোনো আপত্তি নেই। তো যেহেতু উনি গ্রাম পঞ্চায়েতের বাইরে গিয়ে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের নামে ফেস্টুন লাগিয়ে উনি ট্রেনিং দিচ্ছে, তার জন্য শুধু আমি না, আমার সদস্য এবং সদস্যরা সবাই গিয়ে ওখানে বলেছিল যে আপনারা ট্রেনিং করুন, কিন্তু ওই পোস্টারটা নামিয়ে ট্রেনিং করুন। তো ওনাদের কাছে তো চিঠি আপনাদেরকে নাকি না, বলেছিল? আমার গ্রাম পঞ্চায়েতে কোনো চিঠি আছে এখানে নাকি জায়গা চেয়েছিল, আপনারা জায়গা দেন না, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। ওনাদের কাছে ভিডিও চিঠি আছে ট্রেনিং? ওনাদের কাছে থাকতে পারে, আমার কাছে তো নেই। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। মাঝে মাত্র আরেকটি দিন, তারপরই যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। তারই প্রস্তুতি জোর কদমে চলছে মৃৎশিল্পীদের মধ্যে। হাতে মাত্র আরেকটি দিন, এরপরই যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। প্রতিমা মিস্ত্রিরা শেষ মুহূর্তের কাজে ব্যস্ত। গত বছরের তুলনায় প্রতিমার দাম অল্প বৃদ্ধি পেয়েছে ঠিকই, তা হলেও প্রতিমার চাহিদা রয়েছে। কত বছর ধরে ঠাকুর করতেছ? 15 বছর, 15-20 বছর হবে। শুধু বিশ্বকর্মা ঠাকুর না আর অন্যান্য কিছু? বিশ্বকর্মা সব রকমের হয়। এবছর বিশ্বকর্মা কতগুলো করেছেন? 36-37 পিসের মতো। সব কি অর্ডারই? অল্প স্বল্প বাকি আছে। সব অর্ডারই হয়ে গেছে? হ্যাঁ। কিরকম অন্যান্য বছরের তুলনায় বছর মানে রেটটা কেমন হচ্ছে? একটু বেশি হয়, একটুখানি। জিনিসের দাম বেশি, সেই হিসাবে নয়। কতদিন ধরে করতেছেন ঠাকুরগুলো? ও 2 মাস। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। শিল্প শহর হলদিয়ার বিশ্বকর্মা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল জেলা পুলিশ। এই দিন হলদিয়া শ্রেষ্ঠ 46টি পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। দর্শনার্থীরা যাতে ভালোভাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারে, সেই কারণেই জেলা পুলিশের এই পদক্ষেপ। পূজায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকেও নজর রেখেছেন জেলা পুলিশ। শিল্প শহর হলদিয়ায় শিল্প সংস্থা ও অন্যান্য সংস্থা মিলে প্রায় 120 থেকে 125টি পুজো হয়ে থাকে। আর সেই সমস্ত পুজো দেখতে হলে অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে জেলা পুলিশের গাইড ম্যাপ। আর জেলা পুলিশের উদ্যোগে হলদিয়া ভবনে শিল্প শহর হলদিয়ার বিশ্বকর্মা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় বন্দ্যোপাধ্যায়, মহকুমা থানা এলাকার সমস্ত থানার ওসি, হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিকরা। এদিন শিল্প শহর হলদিয়ায় শ্রেষ্ঠ 46টি পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এদিন গাইড ম্যাপ প্রকাশের পর হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন আহমেদ জানান, রাজ্যের সবথেকে বেশি মানুষের সমাগম হয় এই হলদিয়ায়।
সেই কারণে দর্শনার্থীদের ভালোভাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারে তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি পুলিশি নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। বিশ্বকর্মা পুজো হলদিয়াতে সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো বিশ্বকর্মা পুজো হয়। এর জন্য আমাদের ডিটেলস যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট অ্যাজ পার ডিআইবি অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রচুর গাড়ির আনাগোনা এখানে থাকে, আমাদের বিভিন্ন জায়গায় ট্রাফিক রেস্ট্রিকশন করতে হয় যাতে দর্শনার্থীরা ঠিকঠাকভাবে পুজোগুলো দেখতে পারে, সেটার ব্যবস্থা থাকবে। এছাড়া বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের সুবিধার জন্য আমাদের বিভিন্ন থানা এরিয়ায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ যেটা আছে সেটাও থাকবে। এই অ্যারেঞ্জমেন্টগুলো থাকছে, এবং এছাড়া আমরা নতুনভাবে ওই বিশ্বকর্মা পুজো সম্মান এবার গতবার থেকে চালু করেছি, সেটা থাকছে। পুজোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এলাকায় এলাকায় পুলিশ, সিভিক পুলিশ, সিসিটিভি ক্যামেরা নিয়োগ থাকবে। সেই সাথে সেভ লাইভ ও সেভ ড্রাইভের প্রকল্পেরও প্রচার করা হবে। হলদিয়ার সব পুজো দেখতে হলে অবশ্যই সাথে রাখতে হবে হলদিয়ার বিশ্বকর্মা পুজোর গাইড ম্যাপ। পুজো গাইড ম্যাপের ডিটেলস এখানকার যে ইম্পর্টেন্ট পুজোগুলো আছে হলদিয়া শহরাঞ্চলে যে ডিটেলস যতগুলো বড় বড় পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো তার ডিটেলস অ্যারেঞ্জমেন্ট ইয়ে দেওয়া আছে, ডিটেলটা দেওয়া আছে উইথ ম্যাপ, এবং সেই পুজোগুলোর মানুষ যাতে সঠিকভাবে পুজোগুলো দেখতে পারে তার জন্য এই পুজো গাইড। এবারের পুজোর অ্যাকচুয়ালি এবারে তো আমাদের সারা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন চলছে রিগার্ডিং পথ সচেতনতা, ট্রাফিক সচেতনতা। সেটাকে এবার পুজোর একটা বিশেষ অঙ্গ হিসাবে ইনভলভ করা হয়েছে, এবং আমরা যখন পুজো উদ্যোক্তাদের নিয়ে মিটিং করেছিলাম ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এটাকে পার্ট অফ আপনারা পুজো করুন। তো আমাদের ডাকে প্রত্যেকে সাড়া দিয়েছেন, এবং ওনারাও এটাকে নিয়ে আরো ব্যাপকভাবে প্রচার করছেন সেভ ড্রাইভ সেভ লাইফ মানুষের মধ্যে। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। মুরগাই ফুলের চাষ করে বেশ লাভবান হয়েছেন পাঁশকুড়ার এক ফুল চাষি। মোট 5 থেকে 6 রকম রঙের মুরগাই ফুল চাষ করেন তিনি। শুধু জেলাতেই নয়, কলকাতাতেও তার এই ফুলের যথেষ্ট চাহিদা রয়েছে। নিজের সফলতার কাহিনী তিনি নিজেই তুলে ধরলেন ক্যামেরার সামনে। ফুলটির নাম মুরগাই। সাধারণ ভাষায় একে মুরগি নোটেও বলা হয়ে থাকে। এই ফুল চাষ করেই লাভের মুখ দেখেছেন পাঁশকুড়ার এক ফুল চাষি। চাষ হয় চন্দ্রমল্লিকা, তো চন্দ্রমল্লিকার সঙ্গেও আমরা সাথী ফসল হিসাবে আরও অনেক রকম ফসল চাষ করি। তার মধ্যে আরেকটা প্রধান ফসল হচ্ছে মোরগঝুটি, যেটা নাম শুনলে হয়তো অনেকে জানেন যে মোরগঝুটি মানে এমন কিছু না, ওর তো সহজে হয়ে যায়, এবং ফুলটা এমন কিছু গুরুত্ব নাই, খালি গোলাপি রঙের ফুল, বেগুনি রঙের ফুল। কিন্তু আমার এখানে আমি যে ফুলগুলো চাষ করেছি এটা শুধু বেগুনি না, মানুষের রুচি পরিবর্তন হবে, সেই রকম মানুষের মনের একটা আনন্দ আসবে, সেই রকম রঙের মোরগ ঝুঁটির ভিতরেই সেই রকম রঙ এনেছি, যার জন্যে বিভিন্ন দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রঙের মোরগ ঝুঁটি রয়েছে। তো এই সব মোরগ ঝুঁটি বিভিন্ন রঙে থাকার ফলে এর চাহিদাও প্রচুর, যেটা আমাদের অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন ফুলের কাজে বা ফুলদানিতে এই ফুলগুলো খুব শোভা পায় বিভিন্ন রঙের জন্যে। যার জন্যে আমি এখানে সাধারণ মুরগাই, যেটা মোরগ ঝুঁটির বেগুনি কালার কমিয়ে এই নতুন বিভিন্ন রঙের ফুলের চাষটা বাড়িয়েছি। পাঁশকুড়ার মহৎপুর গ্রামের দেবেন্দ্রনাথ জানা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ফুল চাষ করে থাকেন। তবে ইদানিং মুরগি নোটে ফুল চাষ করেই তিনি লাভের মুখ দেখেছেন। সাধারণত এই ফুল বেগুনি রঙের হয়ে থাকে, কিন্তু তার ক্ষেতে মুরগি নোটের রং কখনো হলুদ, কখনো সাদা, আবার কখনো বা কমলা। মোট 5-6 রকমের মুরগি নোটে ফলিয়েছেন তিনি। গোলাপের আকার বাড়লে তার জায়গা পালন করে এই মুরগাই ফুল। ফুল সাজানো সহ বিভিন্ন কাজের জন্য বাজারে এই ফুলের চাহিদা রয়েছে। ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাস জুড়ে এই ফুলটির চাষ হয়ে থাকে। এর বীজ থেকে, যেটা নোটে গাছে যেমন বীজ হয়, এরও সেরকম বীজ থেকে বীজ কালেকশন করা হয়, বিভিন্ন রঙের রং বাছাই করে
যে রঙগুলো ঠিক খুব সুন্দর এবং যে ফুলটা বাজারে বিক্রি হবে সেই রকম রং দেখে দেখে এর নিতে হয়, এবং যে ফুলগুলোতে বীজ বেশি সেই ফুলগুলো বাদ দেওয়া হয়, সেই হিসাবে এর বীজটা ধরা হয় যেটাতে খুব কম বীজ থাকে। এবং বীজ বাছাইয়ের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হয়। আর বীজটা আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বীজ সিড বেডে ফেলা হয় চারা করার জন্যে। ওটা জ্যৈষ্ঠ মাসের প্রথমে ফেলে দিলে প্রায় 20 থেকে 25 দিন পর ওটা বেড থেকে তুলে মূল জমিতে লাগানো হয়। তো মূল জমি লাগানোর সময় ওই নাঙল করে মাটি ঝুরঝুরে করে ভেলি করতে হয়। ভেলি করে কারণ এটা হচ্ছে বর্ষাকালে যাতে না জল জমে, সেই জন্য আমরা ভেলির উপরে লাগাতে হয়। এই জন্য এটাকে জমি তৈরি করে সেই সময় ভেলি করে রেডি করা হয় এবং ঠিক জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে লাগানো হয়। এই সময় আষাঢ় মাসের কিছু ঝিরঝিরে বর্ষা চলে আসে, যার জন্য খুব বেশি জল লাগে না। সামান্য 1-2 দিন হয়তো গাছের গোড়ায় জল দিতে হয়, তারপর 2-1টা বর্ষা হয়ে গেলে আর জল লাগে না। এদিক দিয়ে একটা সুবিধে যে এখানে এই মরুঝুঁটিতে সেচের খরচটা নেই। শুধু কোলাঘাটেই নয়, দেবেন্দ্রনাথ বাবুর চাষ করা এই ফুল বিক্রি হয় কলকাতার নিউ মার্কেটেও। তার সফলতার কাহিনী তিনি নিজেই তুলে ধরলেন আমাদের ক্যামেরার সামনে। আর এর আরেকটা জিনিস হচ্ছে রোগ পোকা বলতে বর্ষাকালটা একটু ছত্রাক জাতীয় রোগ আসে, যার জন্য যে কোনো ছত্রাকনাশক দেওয়া হয়। সাধারণত ম্যানকোজেব বা কার্বনডিজম গ্রুপের ওষুধ এগুলো দিলেই সহজেই হয়ে যায়। তাছাড়া আরও উন্নত জাতের রয়েছে, হেক্সাকোনাজল, প্রোফেনকোনাজল এসব রয়েছে। তো আমরা সাধারণভাবে এই ম্যানকোজেব দিলেই কাজ হয়ে যাচ্ছে। আর কীটনাশক হিসাবে যে কোনো ক্লোরোপাইরিফস বা সাইবারমেথ্রিনের মিশ্রণ মাঝে মধ্যে 15 দিন ছাড়া একবার করে স্প্রে করতে হয়, কেননা এতে শেষ সময় একটা সরু গোছের পোকা আসে যেটা পাতাগুলোকে কুঁকড়িয়ে পাতা খেয়ে নেয়। আর ফুলের সময় একটা শোষক পোকার কোনো ওষুধ দিতে হয়, যেটা মানে চষি পোকা, এই যেমন স্টারথিন রয়েছে বা এর সঙ্গে অ্যাসিডামিপিড বা ইমিডাক্লোপিড এই জাতীয় ঔষধ একবার স্প্রে করতে হয়। তাহলে ফুলে হচ্ছে আর কোনো মানে রোগ পোকা থাকবে না, আর ফুলটা খুব উজ্জ্বল হবে। কোনো পারলে কিছু ভিটামিন ওষুধ স্প্রে করলে আরও ফুলের রঙটা ভালো হয়। তো খুব বেশি দেওয়া যাবে না, কারণ এতে ফুল হচ্ছে নরম হয়ে গেলে আবার সেটা হচ্ছে যে স্থায়িত্ব হবে না। যার জন্য যদি গাছে খুব বৃদ্ধি থাকে তাহলে আবার ভিটামিন দিতে হয় না, ওই জৈব সারেই হয়ে যায়। আষাঢ় মাসে পর শ্রাবণ মাসে গাছের ঠিক 3 ফুট থেকে 4 ফুট হলে মাথার ডগটা কেটে দিতে হয়, যাতে আরও সাইড দিয়ে, যেহেতু এটা মানে বাণিজ্যিক ভিত্তিক চাষ, প্রত্যেকটা গাঁঠে গাঁঠে হচ্ছে ডাল বেরিয়ে আবার ফুল হবে, মানে সংখ্যা আমাদের দরকার। সেই জন্য হচ্ছে প্রত্যেকটা গাছের ডগ ছাঁটাই করে দিতে হয়। ছাঁটাই করে দিলে এটা হচ্ছে কি ঝাউ গাছের মতো সব গাছের ডাল বেরিয়ে প্রত্যেকটা ডালে একটা করে ফুল হবে। এবং এই ফুলটা শ্রাবণ মাসে সব গাছের ডালের মাথাতে ফুলটা চলে আসবে। এবার এটা ভাদ্র মাসে হচ্ছে পরিপক্ক হয়ে যাবে। ভাদ্র মাসে এটা কাটার উপযুক্ত সময়। ভাদ্র মাসের 15 তারিখের পর থেকে এবার আশ্বিন মাস কার্তিক মাস পর্যন্ত কাটা চলে। সেই ফুলের গ্রোথ অনুযায়ী এটা পরিপক্ক হলে বোঝা যাবে ফুলের গায়ে যে বীজটা থাকে সাদার পর যখন কালা বীজ আসবে কালা রঙের, ঠিক সেই সময় ফুলটা কাটা হবে। রিপোর্ট নিউজ আরসিবিএস।